Mark's News Headlines. জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজনৈতিকভাবে ঐক্যমতে পৌঁছানোর ব্যাপারে আশা করছেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল এই কথা জানান ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। দেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। সামনের পথ মসৃণ নয়, ষড়যন্ত্র চলমান। পতিত সরকার দেশকে যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে সেখান থেকে টেনে তোলা কষ্টসাধ্য। 3 জেলার নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, দল গঠন করে সরকারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে নির্বাচিত করার চেষ্টা 5 আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত করবে। আর রুহুল কবির রিজভী বলেন, নির্বিচারে মানুষ হত্যা করলেও কোনো অনুশোচনা নেই প্রতিত স্বৈরাচার শেখ হাসিনার। আগামীকাল থেকে 3 পর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা বাস্তবায়নে টঙ্গীর তুরাগ তীরে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। শীতে দুর্ভোগে আছে উত্তরাঞ্চলের মানুষ। পঞ্চগড়ে 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা বাড়লেও কমেনি শীত। এছাড়া কুড়িগ্রাম, দিনাজপুর হিলিতে শীতে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক বাহিনীর হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, বহু হতাহতের সংখ্যা। বিমানটিতে 60 জন যাত্রী ছিল। উদ্ধার অভিযান চলছে। অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। নথিবিহীন অভিবাসীদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। 5,500-এরও বেশি গ্রেপ্তার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে আলাদা ম্যাচে প্লে অফের আশা নিয়ে মাঠে নামবে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ চিটাগং কিংস। হার নিয়েও পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে লিভারপুল। পিএসভির বিপক্ষে রেডসরা হেরেছে 3-2 গোলে। ব্রেস্তোকে 3-0 গোলে হারিয়ে প্লে অফে রিয়াল মাদ্রিদ। আতালান্তার সঙ্গে 2-2 গোলে ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে বার্সেলোনা।